জশ্নে ঈদ মিলাদুন নবী আর একটি মাত্র বা দুটো আয়াত পড়ে আজকের নবী পাকের প্রসঙ্গে ফাজাল মানাকে আলোচনা রাখতে হবে, তাই না? ব্যাস, সূরা আল আহজাব আল্লাহ পাক ইরশাদ করছেন, এই আয়াতটা কি হচ্ছে সূরা আল আহজাব 45 এবং 46 নম্বর আয়াত। আয়াত শুনবো, মানে বা তর্জমা বা অনুবাদটাও শুনবো, খুবই সাধারণ লাগবে, কিন্তু যখনই একটু তাফসিলে যাব, ভেতরে ঢুকবো, তখনই কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ার মতো মাথা চিনচিন করবে। কারণ সাধারণ পানি দেখি, কিন্তু যখন জোয়ারের ঢেউ খেলে তখন কেউ ঢেউয়ের মধ্যে বেঁচে থাকে আর কেউ তলিয়ে যায়। তো কোরআনের আয়াতের ব্যাখ্যা করাটা এমন একটা ঢেউ, এই ঢেউ আমার সব শ্রোতারা স্থির থাকতে পারে না, অনেকে তলিয়ে যায়, আর নেওয়ার লোক খুব কমই থাকে। আল্লাহ পাক কি ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, বলবো না ছেড়ে দেবো বাবা। আল্লাহ পাক তার নবীকে সম্বোধন করে বলছেন, হে নবী, ও হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আমরা, আমি নয় আমরা, জিজ্ঞেস করেন আমরা কেন হলো এখানে? আল্লাহ তো এক, আমরা কেন বললেন? পাঠিয়েছে কি? আল্লাহ। আমরা কেন বললেন আমি না বলে? এটা আবার ব্যাখ্যা করতে গেলে আবার সময় লেগে যাবে, এই জন্য এটাকে নিয়ে যাবো না, মূল কথাটা যাব। ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আমরা আপনাকে সাক্ষীদাতা করে পাঠিয়েছি, সাক্ষ্য স্বরূপ করে পাঠিয়েছি, সাক্ষীদাতা। তাহলে আমার নবীকে আল্লাহ পাক কি করে পাঠিয়েছেন? জোরে বলবেন ভাইরা আমার। সাক্ষীদাতা। কার সাক্ষ্য দেবেন? আল্লাহ আছেন, সাক্ষ্য দিয়েছেন। তা আমরা যে নবীর কথা মেনে নেবো, দেখে মানবো না, না দেখে মানবো? আল্লাহর নবী দেখে এসছেন, তো আমাদেরকে দেখাতে পারলেননি কেন? আল্লাহ নবী কি না দেখেছেন? দেখেছেন। তো তিনি যখন দেখেছেন তো আমাদেরকে দেখাবেন, তাহলে এই জায়গায় তো আমরা কমজোর, আর না হলে নবীকে করছি কমজোর না। আল্লাহ পাক নবীকে সাক্ষীদাতা করে পাঠিয়েছেন কায়নাতের জন্য, আপনার জন্য, আমার জন্য। কেন? কিয়ামতের মাঠে যখন দাঁড় করাবে, আমি নবীর উম্মতের দাবি করব, যদি আমার নবী আমার হয়ে সাক্ষী দেন তবে উম্মতে গ্রহণযোগ্য হব। নবী যদি বলেন না আমার উম্মত নয়, তো গেল। আমি আমার ছেলে, এখন ধরুন আমার 5,000 টাকা হারিয়ে গেছে, একজন ভদ্র ব্যক্তি পেয়েছে কুড়িয়ে, বলছে কারু যদি অ্যানাউন্স করছে, কারু যদি কোনো জিনিস হারিয়ে যায় আমার কাছে জমা আছে, আসুন। তো আমি এলাম, আমাকে জিজ্ঞেস করছে আপনার কি হারিয়েছে? যদি বলে দেয় 5,000 টাকা, তাহলে তো 1000 লোক এসে যাবে, জিনিসটার নাম বলে না তো। কারু যদি কোনো কিছু হারিয়ে যায় আমাদের কাছে আছে, আসুন। তো আমি এলাম, আপনি গেলেন, ধরুন আপনি গেলেন, আপনি বলেন আমার জিনিস, কি জিনিস? টাকা হয়তো বলে দিয়েছে আমার টাকা। ক টাকা? আপনি জানেন ক টাকা? কেন আপনার নয় তো? তাহলে এদিক ওদিক হবে, 10টা প্রশ্ন দুটোতে এদিক ওদিক হবে। কি হবে? বড় অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, তারা খাবেন। আর আমার যে হারিয়েছে, আমি যদি আসি, কি হারিয়েছে? টাকা। কত? 5,000। ক টাকা করে নোট ছিল? বলবো 1000 টাকা করে। কি? আচ্ছা আচ্ছা, 1000 টাকা করে। কথাটা তিনটে মিলে গেল। যদি ওই রকম থাকে তাহলে আমার, আর রকম না হলে আমার নয়। তাহলে 5,000 টাকা। সেইভাবে আমার ছেলে, বাপ যদি সাক্ষী না দেয়, তো আমার ছেলে কি আমার ছেলে কেউ বলবে? আমি নবীর উম্মত, আমার নবী যদি আমার হয়ে সাক্ষী না দেন, তা আমাকে আল্লাহ উম্মত বলবে, নবীর উম্মত? হ্যাঁ, নবী যা, তা আমার আপনার জন্য নবী সাক্ষীদাতা। হে নবী, আমরা বান্দা আল্লাহর, কিন্তু সাক্ষীদাতা হিসাবে নবীকে পাঠিয়েছেন। নবী আমাদের হয়ে সাক্ষী দেবেন কেন? বান্দা বড় তর্কবাজ,
আল্লাহর সঙ্গে সেদিন তর্ক করবে। হ্যাঁ ইবাদত করেছি, হুকুম করেছি, আর সাক্ষী না দিলে বিপদ হবে। কি তো সাক্ষী করে পাঠিয়েছে, আল্লাহ বলবে আমি তর্ক করবো নি, এখানে একবার তর্ক করেছি, ওরে বাপরে কি ঝামেলা। আল্লাহ তর্ক করেনি, ঝামেলা হয়নি। আরে যখন আদমকে সাজদা করতে বলে, আদমকে সাজদা করলো না কে? আজাজিল। এই তুই সাজদা করলি না কেন? বলে ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার তাসির উপর দিকে, ও নিম্নগামী, উপরওয়ালা নিচেওয়ালাকে সাজদা করে না। বলে আমি যাকে বানিয়েছি তুই করবি না? না করবো না। তো কি করবি? আল্লাহর সঙ্গে হুজ্জত করতে লাগলো, তর্ক করতে লাগলো। তো ওইটুকু সাজদাতে যদি আল্লাহ এত তর্ক করে, লাখ লক্ষ বান্দা সেদিন কত তর্ক করবে? ঠিক না বেটি? ও ভাই আমার, এই জন্য আল্লাহ বলে তর্কর দিকে আমি যাব না। হে নবী আপনি যান, প্রত্যেক জামানায় তার নবীকে পাঠিয়েছেন, আপনাকে আমি সাক্ষীদাতা করে পাঠিয়েছি, সাক্ষী দেবেন। এখন বলুন, আমি 3 তলাতে আছি, অপর বিল্ডিং এর 2 তলাতে কেউ নামাজ পড়ছে, আমি তার দিকে লক্ষ্য রেখেছি, রাকাত হলো, রুকু করছে, সাজদা করছে, তাশাহুদ করছে, সালাম ফেরাচ্ছে, আমি সাক্ষী হলাম লোকটার নামাজি। কিন্তু তার ভেতরে ভেতরে, মনের ভেতরে ভেতরে কি ছিল? কবার তাসবিহ পড়লো, সুবহানাল্লাহ, আল্লাহ কবার পড়লো, আমি কি ওটা দেখতে পেয়েছি না শুনতে পেয়েছি না জানতে পেরেছি? ওটা সাক্ষী দেবো। তাহলে আল্লাহ পাকের সাক্ষী কেমন হবে? আল্লাহ পাকের সাক্ষী ওইভাবে হবে যে আমার বান্দারা মনের ভেতরে নামাজ পড়তে পড়তে কি ভাববে, কবার তাসবিহ পড়বে, এবং ভালো ভাববে না খারাপ ভাববে, ডুপ্লিকেট করবে না আসলিয়াত করবে, তার মনের খবরটাও পর্যন্ত নবী জানতে পারবে। এ হলো আমার নবী সাক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সাক্ষী হিসাবে বলা হয় হাজির নাজির। জি, কোথায় হাজির নাজির? নবী মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনাবাসীকে জিজ্ঞেস করলেন, এ মদিনাবাসীরা এই জায়গাটার নাম কি? বলে ইয়াসরিব। শোনো, তোমাদের নবী আকা যখন এসে গেছে, আজ থেকে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না। বলে হুজুর কি রাখবো? বলে আমি যখন এসে গেছি তো আজ থেকে মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো বুঝা গেল নবী পাকের কদম যেখানে, সেখানে নাম হয় মদিনা। কোরআন কি বলছে ভাই? এই জায়গা কি নাম? কুলিয়া। কিন্তু যতক্ষণ চলছে জশ্নে ঈদ মিলাদুন নবী, কুলিয়া নাম ডায়েরিতে থাকলেও, দলিলে থাকলেও, রেকর্ডে থাকলেও, পাট্টায় থাকলেও, কিন্তু আজকে এই মজমাতে যারা যারা আছে সেই মোমেনদের দিলেতে মদিনা হয়ে বসে আছে। হুজুর প্রমাণ দেন, শুনেন প্রমাণ। সূরা আল আহজাব 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাতুহুম। আমার নবী মুস্তাফা মুমিনদের জানের উপরে, মুমিনদের প্রতি তাদের প্রাণ অপেক্ষা অধিক আওলা, অধিক অধিকার। তার মানে আমি যে মুমিন, আমার কাছে জান বাঁচাবার জন্য যতটা আমার অধিকার, তার থেকে বেশি অধিকার নবীর উপরে। কারণ অধিকার কেন না, আমি যখন মুমিন, নবীকে পেয়েছি বলে হয়েছি মুমিন। নবী যদি বলে জিহাদে চলো, আমি জানি ওই জিহাদে গেলে আমার মৃত্যু হবে, শহীদ হবে, কিন্তু নবীর অধিকার আছে, সেই অধিকারের জন্য আমাকে গিয়ে শহীদ হতে হচ্ছে। এ হলো মুমিন। পেট ভরে খেয়ে পালাবো মুমিন নয়। মুমিন ইমানদার না, না, ডোন্ট মাইন্ড, মনে করবেন না। আমি নবীর উম্মতের মুমিন ইমানদারের যে খাসিয়াত, সেটাতে একটু যাচাই করতে হবে। কারণ মন মগজে তো ঢোকে না, জানে আমরা নামাজ রোজা হজ জায়গা সাজগোজ করলেই মুমিন হয়ে গেলাম। না রে ভাই, এত সহজ নয়। ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। তাহলে বোঝা গেল মুমিন যার জানের থেকে অধিক নিকটে থাকে নবী, নবীর অধিকারে। মদিনাতে নবীর কদম নাম হল ইয়াসরিবে, নবীর কদম নাম হলো মদিনা। আর মুমিনের দিলে নবীজির অধিকার, এ মুমিন তো বড় মদিনা, আফজল মদিনা। তাহলে যে আল্লাহর ওলি যেখানে থাকে, সেটা যেই জায়গার নাম হোক না কেন, ওলির হৃদয়ে নবীর অধিকার আছে, ওটা মদিনা শরীফ চাদর চড়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, তো ভাই আমার,
এই নবী সম্পর্কে আয়াতটা পড়তে গিয়ে আমার সাইডে আবার দুটো আয়াত এসে গেল। বলবো কোরআন পাকের আয়াত বলছি, কোনো হাদিসের দিকে আমার যাওয়ার দরকার নাই, কারণ আয়াত যখন আছে, যারা আয়াত জানে না অন্ধ, তারা খালি হাদিস রাওয়ায়াত করে। ওই সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজাল, গৌর করে শুনবেন, কিন্তু গৌর করে না শুনলে বড় ভাইটিয়াল প্রশ্ন বোধক টপিকে যাচ্ছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্য হতে, মরদদের মধ্য হতে কারুরই পিতা নয়। আল্লাহ কি বললেন? তোমাদের পুরুষ যারা আছো, তার মানে ও ভাইজান গৌর করছেন, শুনছেন? ইশারা দেন, ইশারা দেন, ইশারা দেন। ও কেন এই হ্যালোজেন লাইটটা দেখতে পাচ্ছি না, ঝাপসা লাগছে। আমার নবী সম্পর্কে আল্লাহ বললেন, তোমাদের পুরুষদের মধ্যে, মানে যত পুরুষ আছো, কোন পুরুষেরই বাপ নয় মুহাম্মদ। আচ্ছা, সূরা আল আহজাব 40 নম্বর আয়াত, ওই সূরা আল আহজাব একটু আগে পড়লাম, ওয়াজওয়াজুহু উম্মাতুহুম, নবীর বিবিগণ মুমিনদের মা, নবীর বিবিগণ তোমাদের মা। আরে বিবি, যার বিবি মা হয়, সেই মায়ের স্বামী কে হয়? বাপ হবে। কি গো? আম্মা আয়েশা মা, আম্মা হাফসা, হযরত হাফসা মা, উম্মে সালমা মা, এত নবীর বিবি। তাহলে নবীর বিবিগণ তোমাদের মা, মুমিনদের মা। আর নবী পাক আল্লাহ বলছেন, কোন মরদ বা পুরুষের পিতা নয় নবী। তো নবীর বিবি মা, তো মা হলে মায়ের স্বামী নবী, সে তো বাবা হবে। তো এখানে বাবা কেন হলো না? কেমন হলো না? আচ্ছা, এখানে তাহলে বুঝা গেল নবী পাকের কোনো বেটা নাই, তাই না? নবী যখন কারো পিতা নয়, হাত হেলান বা দেখান, বুঝতে পারছি না আমি, চুপচাপ বসে আছে। নবী যখন কোন মরদের পিতা নয়, তার মানে নবী কারু, নবীর কোনো বেটাই নেই, পুত্র নেই, কি তাই না? সূরা মায়দায় চলে যান, 61 নম্বর আয়াতে মুবাহলার ময়দানে আল্লাহ পাক ঘোষণা করছেন, ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম, হে নবী আপনি বলুন যে তোমরা তোমাদের, আমরা আমাদের পুত্রদের নিয়ে আসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে আসো। আয় আল্লাহ, কোন পুরুষের যদি বাবা মুহাম্মদ নয়, তো মুহাম্মদের তো কোনো সন্তানও নাই, তাহলে পুত্র পাবে কোথায়? মোবাহেলাতে নিয়ে যাবে। আল্লাহ কি জানে না যে মুহাম্মদের বেটা আছে না নেই? আরে আল্লাহ জানে না, জানেনি? আল্লাহ তো জানে। হ্যাঁ, হযরত কাসেম সালামুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ সালামুল্লাহ আলাইহি, হযরত ইব্রাহিম সালামুল্লাহ আলাইহি, তিন সাহেবজাদাকে আল্লাহ বাল্যতে উঠিয়ে নিলেন। অতএব তারপরে হবে নবম কি বলে, নবম হিজরিতে হবে মুবাহেলা, তার মানে কোনো সন্তান নাই। আর এখানে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলে দিন, ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম, এসো এসো আমরা আমাদের পুত্রদের নিয়ে এসি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। আল্লাহ তুমি তার পুত্রদের তুলে নিয়েছো, পুত্র তো একটাও নাই, তো নবীর পুত্র আছে কোথায় যে ঘোষণা করতে বললেন? কোরআন মিথ্যা না, আল্লাহ মিথ্যা না, নবী মিথ্যা না, এ মোল্লারা তার বিরুদ্ধে আহলে বায়তের দুশমনি করে, এরা মিথ্যা। তাসির খারাপ, নাহলে মিথ্যাবাদী হয় কি করে? পুত্রকে নবী কারো বাপ নয়, আবার তার বিবিগণ আমাদের মা, ওই পুরুষদের মা। কি সাংঘাতিক ব্যাপার! যারা বুঝতে পারবেনি, নাস্তিক টাইপের, তারা বলবে মুহাম্মদ বোধহয় পাগল টাগল ছিল। আস্তাগফিরুল্লাহ।
নাউজুবিল্লাহ বলবে না, বলছে তাই। কোরআন তুমি বুঝে নেবে, মোল্লা বুঝে নেবে কোরআন। আরে যদি মোল্লা বুঝে নিত তো কোরআনের ওয়ারিস মাওলানা আলী হলেন কেন? মোল্লা ওয়ারিস হতো। बेशक 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 या अली या अली या अली। কোরআন মাওলানা আলীকে দিয়ে গেছে, কোরআনের ওয়ারিস আলী। তো কোরআনকে জানতে বুঝতে নিতে হলে আলীর কাছে গোলামি করতে হবে। অতএব তুমি যত বড় হও সাহাবা, তুমি ভিখারির বাচ্চা ভিখারি, আর আলী হলো দাতা। लेने वाला हाथ नीचा, देने वाला हाथ ऊंचा। अली होलो घर वाले, अब तुम हो दर वाले। साहबी दर वाला, अली घर वाला। अली देने वाला, साहबी लेने वाला। ভিখারির বাচ্চা এক নম্বরে হয়। তুমি বানিয়ে দিলে মেনে নেব, দলিল দিয়ে মানাও, কোরআন দিয়ে মানাও, হাদিস দিয়ে মানাও। জোর করে জমহুর ভাবে ভোট দিয়ে মদ ভদ খাইয়ে ভোট পাওয়ার যোগ্য নাই তবুও তাকে জিতিয়ে দিলে জোরপূর্বক ভাবে, ওটা তোমার জালেমের জিত, জুলুমের জিত, ন্যায় সঙ্গত জিত নয়। ঠিক না বেটি? কারবালাতে ইমাম হোসেন দৈহিক ভাবে হেরে গেছে, কিন্তু রুহানিয়াত ভাবে নৈতিক ভাবে এমন জিতেছে যে এজিদকে জাহান্নামের কুত্তা থেকেও কুত্তা বানিয়ে দিয়েছে। बेशक बेशक প্রতিটা বছর এজিদের বাচ্চারা একটু মাথা চাড়া দেয়, আর হোসাইনি যারা গোলাম আছে এক জুতা এক লাথি মারে, আবার এক বছরের জন্য জাহান্নামের তলায় ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ভাবলে কি করে? এ তো মহরম মাস নয়, তাই মহরমের জুনুন কথা আসবে, মাঝে মাঝে একটু প্রসঙ্গ বেরিয়ে এসে যাচ্ছে। তো বাবাজি আমার বড় ভাইদার টপিক আছে, মনে আছে তো টপিকগুলো? আল্লাহর নবী পুরুষদের বাপ নয়, কারণ একটাই না, দুটো কারণ আছে। একটা বলবো না, আর একটা বলবো। প্রসঙ্গমূলক সময় এলে সেটা বলবো, কারণ সেটা বলতে গেলে তার ধারে কাছে অনেক অন্যায় শো করতে হবে। তো সেই শো করতে গেলে সময় লাগবে বলে একটা রেখে দেবো চেপে, একটা বলবো। আচ্ছা বলেন, আমাদের বাপ সবাই কি মাসুম না গুনাহগার? আওয়াজ পাচ্ছি না তো? আরে গুনাহগার না হলে কি করে বলেন যে হুজুর আমার বাপের জন্য একটু দোয়া করবেন? হ্যাঁ, তাহলে গুনাহগার না? তাহলে গুনাহগারের জন্য তো দোয়া করে গো। হ্যাঁ, আমার কাছে একটি প্রশ্ন এসেছে, আমি পুরোটা যদি পড়িনি। সেই প্রশ্নটায় এই যে ফাতিহা নেয়াজ বা দোয়া টোয়া যে করা হয়, রোজা রাখো, দোয়া করো, কোরআন পড়ো ইমাম হোসেনের নামে, কারবালায় সোহাদায় কারবালাদের নামে। হ্যাঁ, এই তোমার ছেলে যদি 5, 10টা 20টা মৌলবীকে নিয়ে এসে কোরআন পড়ায়, তুমি সেই ছেলে আলেমের বাপ, এলেম পড়িয়েছো, তুমি এসে দেখবে যে কোরআন পড়ছে লাইন ধরে, ছেলেকে জিজ্ঞেস করলে বেটা কি ব্যাপার? বলে আব্বা গো তুমি আমাকে অনেক কষ্ট করে পড়িয়েছো, তাই বড় শখ হয়েছে, তোমার নামে কোরআন বক্সাবো বলে পড়াচ্ছি। উড়ে গেল কথাটা। আরে আপনি তো বেঁচে আছেন, বাপ বেঁচে আছে, আর ছেলেকে বলছে এদেরকে ডেকেছো কোরআন পড়ছে বলে তোমার নামে বক্সাবো। হ্যাঁ গো, বেঁচে থাকলে কোরআন পড়ে বসানো যায় না? আমার কথা বলতে অন্য খেয়ালে চলে যাচ্ছে, বুঝতে পারছে না, বুঝার চেষ্টাও করছে না। কথা বলছেন তাহলে কি বুঝবেন? কি বললাম কথাটা? আপনি বেঁচে আছেন, আপনার ছেলে কোরআন পড়ে বক্সাচ্ছে, আল্লাহ আমার বাপের রুহে বক্সে দাও, আমার বাপের নামে বক্সে দাও, আমার বাপকে জাহান্নাম থেকে রক্ষা করো। তো জাহান্নাম থেকে রক্ষা করবে কে? বাপ তো মরে গেছে, তবে দোয়া করলে সাজবে, বাপ তো বেঁচে আছে। হ্যাঁ, তাহলে বাপ বেঁচে আছে, কোন ছেলে যদি বেঁচে থাকা বাপের নামে বক্সায়, তো তার মতো নালায়েক ছেলে আছে কেউ? এত অযোগ্য পাগল ছাগল ছেলে কেউ আছে? তো যারা বলে ইমাম হোসেন নামে বক্সাও, ইমাম হোসেন আল্লাহর
ভাষাতে, কোরআনের ভাষাতে জিন্দা না মুর্দা? তাহলে জিন্দার নামে যারা বক্সাবার কথা বলে এরা কি ছাগল না পাগল না মানুষ? বেহায়া বেশরম, লজ্জা করে না? আলেম হয়েছো, আল্লাহ বলছে তাদেরকে মুর্দা বলো না, জীবিত, চিরঞ্জীবিত। তারা কেমন জীবিত তোমরা বুঝতে পারো না, তো তুমি কি করে বুঝে গেলে ইমাম হোসেন মরে গেছে? আবে যে মরে গেছে তার হাদিসটা বল। সহিহ মুসলিম, অনেকে শুনেছেন ওয়াসকারীর কথা, জি হযরত ওয়াসকারী আলাইহির রহমান কথা শুনেছেন না? একদম টাটকা, কোন গলত মুসলিম না, সহিহ মুসলিমের কথা বলছি। সহিহ মুসলিম। আমার নবী একদিন ওমরকে বলছে, ওমর, করণ নামে একটা জায়গা আছে করণনগরে, সেখানে আমার একজন প্রিয় মাহবুব আছে, তার শরীরে ঢবল রোগ হয়েছিল, পুরোটা আল্লাহ পাকের রহমতে ভালো হয়ে গেছে, কিছুটা ওই 1-1.5 ঘাম বা 1 দিনের মধ্যে এরকম একটা গোল দাগ নাভির নিচে আছে, ওইটা নিশানি স্বরূপ রেখে দিয়েছে। কেন? আল্লাহ পাকের কাছে শুকরিয়াও করে সবরও করে। ওই নিশানি তার আছে, তার নাম হলো ওয়াইস, আমি তার সুগন্ধি পাচ্ছি। তো শোনো, তাকে আমি জীবনে চোখে দেখিনি, সেও আমাকে চোখে দেখেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে দেখলে সাহাবী হয়ে যেত, চোখে দেখেনি বলে উত্তম আউয়াল নাম্বার তাবি। জি, তো হযরত ওয়াইসের সঙ্গে যদি কোনো সময় তোমার দেখা হয়, সেই সময় ওমর তুমি সেই ওয়াইসের কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। জোরে বলেন। এখন বলেন সাহাবীর মর্যাদা বেশি না তাবির মর্যাদা বেশি? তাবি মানে তাকে বলে আমার যদি কেউ অনুসরণ করে সে তাবি, আর আমি ইমাম। তা এখন বলেন সাহাবীকে যারা দেখে বা সাহাবীদের কাছ থেকে যারা সংলাপ করে তারা তাবি, তো ওয়াইস করেনি সেইভাবে তাবি। উমর হলো সাহাবী। আহলে সুন্নাতুল জামাত মানে নকল জামাত। আলীর জামাতে থাকার নামটাই হলো প্রকৃত আহলে সুন্নাত, কিন্তু সেটাকে উড়ি দিয়ে বলছে একে 4 নম্বরে রেখে যে জমহুর বানিয়েছে, গণতন্ত্র করেছে, জনতা করেছে, ওটাই আহলে সুন্নাত। নো, সুন্নাত বলে কাকে? নবী যা করেছেন, বলেছেন, দেখিয়েছেন, হুকুম দিয়েছেন, সেটা মানার নাম সুন্নাত। তো আমার নবী বলছেন আমার পরে আলী তোমাদের ইমাম, তাহলে নবীর যে সুন্নাত থাকবে নবীর পরে আলীকে মানবে, আর আলীকে যে মানবে, আলীর জামাতে যে থাকবে, আলীর জামাতকে আরবি ভাষাতে বলা হয় শিয়া। নবীর ফরমান, নবীর ইক্তেদা, নবীর কানুন উসুল মেনে নেওয়ার নাম সুন্নি, আর আলীর গোলামি করা শিয়া। তাহলে আগে সুন্নি তারপরে শিয়া। হ্যালো, শিয়া মানে জামাত, শিয়া মানে দল, শিয়া মানে অনুসারী, শিয়া মানে অনুগামী, কাফের নয়। ওরা নাসবি জাহান্নামী, ওরাই কাফের। শোনেন ভালো করে, শিয়া শিয়া করে মানুষের গোমরাহ করছো, আর কতদিন করবে? শিয়া মানেটা আমি আজ বের করতে চলেছি, দেখুন ইনশাআল্লাহ শিয়া বলে কাকে। কারণ এই শিয়া মানেটা না বের। শুনেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ 4 মাযহাব মাননেওয়ালারা আহলে সুন্নাতুল জামাতের যারা পারদর্শী স্বরূপ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটির নাম হলো ফারাইদুস সিমতাইন, উর্দুতে তরজমা হয়েছে নুরুস সাকালাইন। ইমাম জাবিনী খুরাসানি বড় মাপের মুহাদ্দিস, মুফাক্কির, মুযাক্কির, তিনি কিতাব লিখেছেন। ইমাম শাফিঈর একটি কল লিখেছেন। কি? ইমাম শাফিঈকে প্রশ্ন করা হলো, হুজুর আমরা আলী আর আহলে বায়তের জিকির যখন করি, এরা আমাদেরকে শিয়া রাফেজি ফতোয়া দেয়। ইমাম শাফিঈ বলছে যখনই আওলাদে ফাতেমার আমরা জিকির করি, এরা ওই মওজুদটাকে চেপে দিয়ে অন্য মওজুদ জুড়ে দেয়, আর তখনই আমি মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা। যদি না দেখাতে পারি ইমতিয়াজ কোনোদিন স্টেজে উঠবে না, যদি দেখাতে না পেরে উঠে তো জুতোর মালা নিয়ে নামবে। কমবখত ইমাম শাফিঈ তোমাদেরকে রেন্ডির বাচ্চা বলছে, আলীর ফজল বললে যাদেরকে শিয়া বলে ফতোয়া দেয়, রাফেজি বলে ফতোয়া দেয়। তা আমি কি করব? আমি বলি না, ইমাম শাফিঈ বলেছে।
বুঝি মৌলানা বলো গালাদার আমি দিলাম কোথায়? ইমাম শাফি কবে কার? হ্যাঁ 150 হিজরি। আর আজকে কত? 14.5। জি হ্যাঁ না বলছেন না? কত বছর ডিফারেন্স? তখন যদি ফতোয়া চলে ইমামদের উপরে, তো আজকে আপনার আমার উপরে চলবে নি? হ্যাঁ এখানেই তো আসল নকল বাচক। বেরাদানে মিল্লাত মনে আছে তো কোনটা গেছিলাম? হে ওমর, বুঝতে পেরেছেন? কোনদিন যদি ওয়াইসকর্মীর সঙ্গে সাক্ষাৎ হয় তার কাছে তোমার মাগফিরাতের দোয়াটা চেয়ে নিও। আচ্ছা বলুন মাগফিরাত মানে কি? মানে ক্ষমা চেয়ে নেওয়া। তার মানে কি? ওয়াইস কি জন্য দোয়া করবে? এ আল্লাহ ওমরের গুনাহ মাফ করে দে। জোরে বলে। তার মানে বোঝা গেল ওমর গুনাহগার। মাপ দোয়া চাইছে কে? ওয়াইস করেনি। কারণ নবী দোয়া করলেন না। হ্যালো, আরে নবীর জামানায় কেন ওমর তো বলতে পারতেন না আল্লাহ হে নবী আপনি তো যথেষ্ট, আপনি আমার জন্য দোয়া করে দেন। হ্যাঁ আমার নবীকে কেন বললেন না? এত বেয়াদবি করেছে নবীকে বলার মতো মুখই নাই। হ্যাঁ এত বেয়াদবি করেছে। তা না হলে এত চালাক লোকটা বললো না কেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়েস আপনাকে দেখেনি, সে সাহাবী নয়, আমরা সাহাবী তার থেকে উত্তম, আমরা ইমাম, তারা ওয়েস আমাদের পায়রবি করবে, তো যে আমাদের পায়রবি করবে তার কাছে আমি আমার গুনার জন্য ক্ষমা প্রাপ্তির জন্য মাগফিরাত চাইবো। সুবহানাল্লাহ। সহি মুসলিমের কথা বলছি। এবারে বলেন এখানে নবী, আমি অতর ব্যাখ্যা করছি না, এখানে নবী কি প্রমাণ করলেন বলুন তো? যে এত হাদিস ঘেটে যাবে, এত দিনকে ঘেটে দেবে, এত ইদিকের মাল উদিকে, উদিকের মাল ইদিকে, এত ঘেটে দেবে, তোমরা একটা এই নমুনাগুলো নিয়ে নেবে যে আল্লাহ যাদেরকে হক করেছে, আল্লাহ যাদেরকে গাইডমেন্ট করেছে, আল্লাহ যাদেরকে হাদি রূপে আমাদের কাছে পাঠিয়েছে, তারা কোনোদিন গুনাহগারের ইত্তেবা করবে না। অতএব আলী যদি খলিফা না হয়, কোন কালে 3 খলিফার ইত্তেবা আলী করে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আল্লাহ কোরআনে বলছে তোমরা গুনাহগারের ইত্তেবা করো না। কোরআন তুমি মোল্লা বেশি জানো না আলী জানে? তুমি পড়েছো, আলী পড়েনি? তো আলী মনে হয় জানেনি, ওমরের ইত্তেবা করেছিল না, আবু বকরের বিষয়ে নামাজ পড়েছিল, ইমাম হাসান মুআবিয়ার হাতে বায়াত করেছিল। আস্তাগফিরুল্লাহ। খামবাকাত। এই মুআবিয়া প্রসঙ্গ যখন উঠেছে তাহলে এখানেও একটু টপিক দিই। না না ও টপিকের আজকে বক্তব্য নয়, কিন্তু এটাও একটু মানে এজিদ সম্পর্কে বললে এটা একটু বলবে না ভাই? আমি ওই হাদিস কোরআন উসুল ফিকা ওদিকে না গিয়ে তোমার ঘরের কিতাব থেকে একটা হাওয়ালা দিই। কিতাবের নাম হলো হযরতে আমিরে মুআবিয়া, নাউজুবিল্লাহ। আমি আমির বলতেও চাই না, হযরত বলতে চাই না, নামটা দিয়েছি। হ্যাঁ এই নাম সেই কিতাবে লিখেছে, কিতাবটার মুসান্নিফ কে? আহমদ ইয়ার খান নাইমি। ওহো কত বড় আকাবির গো, সুন্নাতুল জামাত তাদের আকাবির, একদম বোল্ড করাই করেছে। কি লিখেছে ভালো করে শোনো। সেই কিতাবে লিখেছে আমাদের খান নাইমি মুআবিয়ার হাকিকত তুলে ধরেছে। মুআবিয়া যখন এজিদকে সিংহাসনে বসালো, মুআবিয়া যখন এজিদকে মসনদে বসালো, বসিয়ে বলছে বেটা এজিদ, এই খেলাফত তোমার হক নয়, আমার হক নয়, এই খেলাফত হলো আলীর হক এবং আলীর আওলাদের হক। জোরে বলেন। কখনো কখনো শয়তানও সত্য কথা বলে, কখনো কখনো কাফেরও সত্য কথা বলে। আয় 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 এবারে বলো মুআবিয়ার সম্পর্কে আহমদ ইয়ার খান নাইমি সাহেব যখন লিখেছেন, তো আমার প্রশ্ন তাদের কাছে একবারে উইকেট উড়িয়ে দিয়েছে বোল্ট। বলে কিরকম? যখন সে বলল যে এই খেলাফতের হকদার কেবল আলী এবং তার আওলাদ, তার মানে বোঝা গেল আবু বকরও হকদার নয়, উমরও হকদার নয়, উসমানও হকদার নয়। এখন মুআবিয়ার কথা মানলে তাহলে আবু বকর, উমর, উসমান জালেম কেন? যারা হক মেরে খায়।
হারামখোর জালেম, ঠিক না বেঠিক? হ্যাঁ, তো যদি মুআবিয়াকে সাহাবী বলো তাহলে সেই সাহাবী মানার সূত্রে আবু বকর, উমর, উসমান জালেম, হারামখোর। আর যদি মুআবিয়াকে না মানো তাহলে মোটামুটি কিছুটা তিনজনের উপরে চলবে। তো তুমি তো মেনে বসে আছো, কি করবে? তুমি তো গু গোবর সবকে মেনে নিয়েছো, হালুয়াও নরম, গোবরও নরম। নরম মানে অন্ধ আছি, দুটোই বোধহয় হালুয়া খেয়েলে। হ্যাঁ, খেলে। টপিকে আসছিলাম কোনটায়? তাহলে ওমর গুনাহগার প্রমাণ হয়ে গেল। নবী পাকের একদম সহি সনদ সহ হাদিস বললাম, নবী প্রমাণ করে দিয়ে গেলেন গুনাহগার। আর কোরআন বলছে গুনাহগারের ইত্তেবা করো না। তাহলে নবী বললেন যে হে যারা আমার উম্মত তারা যেন গুনাহগারের ইত্তেবা না করে। কেন? কার ইত্তেবা করব না? আমি আলী আহলে বাইত দিয়ে গেলাম, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন কিতাবাল্লাহ ওয়া তারাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি হাত্তা ইয়ারিদা আলাইয়া ইয়া আউজাল আউস। যে তোমাদের মাঝে আমি দুটো ভারী জিনিস দিয়ে গেলাম, ছেড়ে গেলাম, যদি তোমরা মজবুত সহকারে ধরে থাকো। এ ভাই, নবী পাকের দেওয়া ধরবে না ওই জমহুরের দেওয়া ধরবে? তো যারা জমহুরকে ধরেছে, আবু বকরকে ধরেছে, নবী পাককে যারা ধরেছে তারা আহলে বাইতকে ধরেছে। এবার তুমি ফয়সালা করো তুমি কার? এই দুটো, একটি হলো কোরআন, দ্বিতীয়টি হলো আমার ইতরাত বংশধর আহলে বাইত গৃহবাসী। এদেরকে যারা ধরে থাকবে কখনো গোমরাহ হবে না, কখনো গোমরাহ হবে না। গোমরাহ থেকে বাঁচিয়ে দিয়েছে। লাউলা কাল্লামা উমর বারবার বলতো না, আলী না থাকলে উমর হালাক। তাহলে তুমি যদি হালাক তো আমি তোমাকে ধরতে যাব কেন? আমি সেই আহলে বাইতকে ধরবো, হালাক হব না? কথা তো এইটাই। তো বাবা মার এরা হাউজে কাউসার পর্যন্ত আমার নিকটে আসবে, মৃত অবস্থায় জুদা হবে না, একেবারে কেউ আলাদা হবে না। তো বাবা আমার এবারে আসুন, আসল কোথায় যে কথা বললাম তাহলে বোঝা গেল। ওয়াইশকরণীর দোয়াতে উমরের গুনাহ মাফ হবে, আমাদের গুনাহ মাফ হবে না? ওয়াইশকরণীর গুনাহতে যদি উমরের গুনাহ মাফ হয়, আওলাদে গাওস আর আওলাদে খাজা হাসানি হোসানি আওলাদে দোয়ায় আমাদের গুনাহ কেন মাফ হবে না? আরে ওয়াইশকরণী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আওলাদে রাসূল তো ওয়াইশকরণী নয়। হ্যাঁ, নামাজে ইবাদতে দরুদ পড়লে ওয়াইসের উপরে পড়ার হুকুম আছে? নো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মদ। হবে না, দেখেছো? আর যখনই বলবো যে আওলাদে রাসূল আসহাবদের উপরে, বলে না না না, আবু বকরের ফজিলত বেশি। আরে তুমি যার ফজিলত বেশি বলছো এক নম্বরে, সেই আবু বকর কি দরুদ পড়েছে যে দরুদটা পড়লাম? ওয়ালা আলী আসাফ, ওয়ালা আসাফ, ওয়ালা আল। হ্যাঁ, তাহলে আবু বকর কেউ আলের উপরে দরুদ পড়তে হয়। তো যে আলের উপরে দরুদ না পড়লে তার দোয়াই কবুল হয় না, ইবাদত কবুল হয় না, সাহাবী থাকে না, সে কি করে আলীর উপরে এক নম্বরে যায়? আরে বনু শাফিকার অনেক দূরের কথা বলছি। যারা আজকে বলছে আবু বকর এক নম্বরে, তাদেরকে প্রশ্ন করছি আমি বনু শাফিকার কোথায় যাচ্ছি না। যারা আজকে তর্ক বিতর্ক, আরে সোশ্যাল মিডিয়ায় চলে যান, কি দ্বন্দ্ব চলছে, শুধু রোজ মোনাজারা আবু বকর আফজাল বেশি না আলী আফজাল বেশি। হ্যাঁ, তাই আমিও সোশ্যাল মিডিয়াতে জবাব দিচ্ছি। আগে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাব, নামাজ হবে না। আসহাবের উপরে দরুদ পড়ার হুকুম নাই, ওয়ালা আলে মুহাম্মদ, নবীর উপরে দরুদ এবং তার আওলাদের উপরে দরুদ। তো যে সাহাবারা যদি নবীর দরুদ না পড়ে তো সে সাহাবী থাকবে না। তো যাদের দরুদ না পড়লে সে সাহাবী থাকে না, সেই সাহাবী আর মর্যাদা এক নম্বরে যায় কি করে? বেকুব নাদান, লজ্জা করে না তোমার? এতটুকু হিকমত নাই? এরা সব গুনাহগার।
আর আল্লাহ পাক যাদের জিম্মা নিয়েছে আহলে বায়ত আয়াতে তাতিহির চাদরের নিচে, এরা সব আল্লাহর জিম্মায় মাসুম বেগুনাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আলাইহিস সালাম নামাজ পড়ছে রাদিয়াল্লাহর পেছনে। হায় হায় হায়, তার মানে তুমি রাদি আল্লাহ বলছো, তাকে ইমাম বানালে, তুমি তো নিজেই আলাইহিস সালামকে ছোট করলে। আমি করি, তুমি নিজেই ছোট করলে। ব্রাদারে মিল্লাত, এবারে যে কথা বলছিলাম যে নবী বলেছেন, আল্লাহ বলেছেন কোন পুরুষদের বাপ মুহাম্মদ নয়। টপিকে যাচ্ছি, কোন পুরুষদের বাপ মুহাম্মদ নয়। এই ক্ষেত্রে দাঁড়াচ্ছে কি দেখেন, যেটা বলেছিলাম যে আপনার আমার বাপ কি মাসুম না গুনাহগার? তাহলে আমার আপনার বাপ যদি গুনাহগার হয় আর নবী যদি আমাদের বাপ হয়ে যায়, তাহলে আমার বাপের বরাবর নবীও গুনাহগার পাশে আসবে না? না বুঝে এলো না? বুঝে এলো? এই জন্য বলছে আমার নবী তোমাদের বাপের মতো হয়ে গেলে তোমাদের বাপ কারুর বাপ মাসুম নয়, গুনাহগার। আমি কি গুনাহগার বাপ হতে যাব নাকি? এই জন্য আমি নবী কারুরই বাপ নয়, কিন্তু আমার বিবি তোমাদের মা। কেন না নবী মারা গেলে তাদের বিবিদের কাছে যেন কেউ বিয়ের প্রস্তাব না পাঠায়, এই জন্য তোমাদের মা করে দিয়ে গেলাম। বেহায়া শরম থাক, বিবাহের প্রস্তাব পাঠাবার আগে ভেবে দেখ, কোরআন বলছে নবীর বিবি মা, নবীর বিবি মা। তো নবীর বিবি মা, তাকে যদি বিয়ে করা হারাম, বিবাহের প্রস্তাব পাঠানো হারাম, তো সেই নবীর বিবির বেটিকে বিবাহ করা সাহাবাদের জন্য কেমন করে হালাল হয়? শোনার ইচ্ছা নাই তো? জি জি বলেন বলেন হ্যাঁ বলেন বলেন জি। আমি চুপচাপ দেখছি, ভেবেই রয়েছেন আপনারা। আমি বোধহয় বুঝতে পারলেন না, এটাই ভাবছি বোধহয় বুঝতে পারলেন না। না না বলেন, শুনছি সব। বুঝতে পারছেন না? তো বুঝতে পারলে একটু সাড়া দেবেন তো। হ্যাঁ, কোরআন কি বলছে? নবীর বিবিগণ মুমিনদের মা। কেন কোরআন যদি বলতো যে নবীর বিবিগণ মুমিনদের খালা, কোরআন যদি বলতো নবীর বিবিগণ মুমিনদের ফুফি, তাহলে ফুফিকেও বিয়ে করা হারাম, খালাকেও বিয়ে করা হারাম। ঘর করছেন? হ্যাঁ না বলেন? জি জি। মাকেও বিয়ে করা হারাম, তাহলে ফুফিও বললেন না, খালাও বললেন না, মা কেন বললেন? যেহেতু মুহাম্মদ বাপ নয়, তাহলে মা কেন বললেন? এই জন্য বললেন, এই জন্য বললেন। কেন? এই জন্য বললেন যে ফুফির মেয়েকে বিয়ে করা যায়, হালাল। ফুফাতো বোন বিয়ে করা হালাল, ফুফি বললেন না। কেন? ফুফি হলে তার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবে। হ্যাঁ, খালা বললেও খালা তো বোন, মাসির মেয়ে গো, মাসুতো বোন বিয়ে করা হালাল, কিন্তু মাসিকে নয়। মা বললে মায়ের মেয়েকে বিয়ে করা হারাম। মাও যেমন হারাম, বোনও তেমন হারাম। উসমান গানি মোমেন ছিলেন না? বলে জুন্নুরাইন, খোদবা পড়ছে গো জুন্নুরাইন। উসমান গানি জুন্নুরাইন মানে দুই নূরের অধিকারী। হ্যাঁ, আমি ওই নবযুবকদের টপিক শুরু করে দিয়েছি ভিতরে ভিতরে, বুঝতে পেরেছেন? জি জি। দুই নূরের অধিকারী। কোথাকার লাকাব ইসলামকে নিয়ে গিয়ে কোথায় বসিয়ে দিয়েছে? আরে মূর্খ, ওই দুই নূরের অধিকারী কোন জায়গায় ছিল, কোথায় নিয়ে গেল? দুই নূরের অধিকারীকে আবু তালেব আলাইহিস সালাম, আর নিয়ে গেল উসমানের নামে। বলে আবু তালেব কি করে হয়? কারণ আবু তালেবের ঘরে নবী মুহাম্মদ এক নূর পালিত, আলীও এক নূর পালিত। আলী নূর, মুহাম্মদ নূর, দুই নূরের পালন পোষণকারী বাপ আবু তালেব। অতএব আবু তালেব হলেন জুন্নুরাইন। বলেন
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই লাকাবকে নিয়ে গিয়ে জুড়ে দিয়েছে উসমান গানির উপরে। কেন না দুটো মেয়েকে বিয়ে করেছে। তো বলো বিয়ে যদি করেছে আমি কোনো তর্কে যাব না। কোরআন যদি জেনে থাকো কোরআন মোতাবেক উত্তর দাও। কোরআন যদি বলে নবীর বিবিগণ মা, তাহলে মাকে যেমন বিয়ে করা হারাম, সেই মায়ের মেয়েকে কি ভাই বিয়ে করতে পারে? কেন তুমি সাহাবা, তোমার মা হচ্ছে নবীর বিবি, আর সেই মা তার মা সেই মায়ের যে মেয়ে সে হলো আমার বোন। তাহলে তুমি মায়ের বোনকে বিয়ে করবে? ওরে জাহেলিয়াত জামানা, তৎকালীন জামানায় জাহেলিয়াত জামানায় তারা মা বোন বেটিকে যেমন চিনতো না, তোমরা ঈমান আনার পরেও কি এখনো মা বোন বেটিকে চিনতে পারো না? জাহেল মৌলবী, জাহেল মৌলবী, এখনো চিনতে পারো না? নবী নূর, আলীও নূর, আর ফাতেমা হলো বাতুল। বেশক বেশক। আগে জবাব দাও, মা মারিয়াম না বাতুল? বেশক। তো মা মারিয়াম বাতুল, যার হায়েজ নিফাস নাই, বিনা বাপে সন্তান ভূমিষ্ঠ নবী সারহুল্লাহ। মা ফাতেমাও বাতুল। এই মাত্র ইমাম হাসানকে জন্ম দিয়েছে, এখনই আবার নামাজ আদা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের হায়েজ নিফাস নাই, নাপাক বলে কোনো কথাই নাই। আল্লাহ যাদেরকে পাক করেছে তারা নাপাক হতেই পারে না, অতএব বাতুল। তাহলে মা মারিয়াম বাতুল। আল্লাহ পাক মা মারিয়ামের জোড়া কেন রাখলেন না? ঈসা নবীর জন্য মারিয়ামকে এত কথা শুনতে হবে কেন? এত বদনাম পেতে হবে কেন? বিয়েটা দিতে পারতেন। তাহলে বাতুলকে বিয়ে করলে কে বিয়ে করবে? সাধারণ লোক? বাতুল পাক পবিত্রা বাতুলকে বিয়ে করার যোগ্যতা ব্যক্তি হচ্ছে কোন নবী হবে, ঠিক না বে ঠিক? অতএব নবী না হলে বাতুলকে বিয়ে করতে পারবে না। তো মা মারিয়ামের জন্য যদি কোন নবী জড়া করে দিতেন, গুফ করে দিতেন, আর মা ফাতেমা বাতুল, তাহলে কিয়ামতের দিনে সেই মা মারিয়ামের স্বামী ঈসা নবীর যদি বাপ হতেন কোন নবী, তো সেই নবী বলতেন, হে আলী, তোমার বিবিও বাতুল, আমার বিবিও বাতুল, কিন্তু তাহলেও আমি একটা ধাপে আছি কি না, আমি নবী, তুমি কিন্তু নবী নয়। তার মানে আল্লাহ পাক আলীর উপরে কাউকে উঠাতেই দেয় না, আলীর বরাবর করতেই দেয় না। অতএব মা ফাতেমার বরাবর নয় মারিয়াম, আর আলীর বরাবর কোন আমার নবী ব্যতীত কোন নবীও হতে পারে না। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আহলে বাইত के दामन, अहले बैत के दामन, अहले बैत के दामन। लब्बैक लब्बैक या हुसैन, या हुसैन, हाय हुसैन। अहले बैत की दामन, नाराए हैदरी। আচ্ছা, একটা ইতিহাসের খবর দিয়ে যায়। বাতুলকে বিয়ে করবে, সাহস দেখো। সারা জীবন মূর্তিতে পড়ে থাকতো মাথা ঠুকে, হ্যাঁ, মদের ভাটিখানায় ডুবে থাকতো। নবী পাককে সে ওদেরকে বাঁচিয়েছে, সে আবার বাতুলকে বিয়ে করবে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, একটু ভেবে চিনতে লেখো, কলম চালাও। কত ঘোটালা দেখো, ভাবতেও বড় অবাক লাগে। শিয়া বা সুন্নি যে কোনো ইসলামিক ইতিহাস খুঁজে মৌলভী সাহেবদের বলুন, বেশ বলে ভালো। এই তোমাকে যে বলেছে যে ফাতেমা একমাত্র নবীর বেটি, আর বাকি তার 3 কন্যা নবীর বেটি নয়, পালিত মেয়ে, মা রুকাইয়া, মা জয়নব, মা উম্মে কুলসুম, তারা পালিত মেয়ে, আর শুধু একমাত্র বেটি হলো ফাতেমা। যিনি বলেছেন সেই ব্যক্তি কোনদিন আবু বকর, উমর, উসমান সাহাবাদের প্রশংসা করেছে? বলেন না হুজুর। বাস এখানেই বুঝে নাও শর্টকাটে, ও হলো পাক্কা শিয়া। তার মানে আবু বকরের ফজল জেনা করে সে শিয়া, উমরের মানে ফজল বর্ণনা জেনা করে সে শিয়া, উসমানের ফজল বর্ণনা করে যে সে শিয়া। আবে কাম বাকত মালুন, মিশম বিন তাম্মার যে বর্ণনা করে সে নাসবি, খারেজি, জাহান্নামী। হায় হায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ফজল না বর্ণনা করে সে নাসবি, খারেজি, জাহান্নামী। এই আম্মার বিন ইয়াসিরের যে ফজল বর্ণনা করে সে নাসবি, খারেজি, জাহান্নামী। এই হযরত
সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর যে ফাজাল বয়ান না করে সে নাজমি খারেজি বয়ান নামে তুমি তিনটে দেখিয়েছো, আমি কমসে কম 30 জন দেখাবো, তোমরা তাদের বয়ান করো না, ফাজাল কেন বলো না, লুকিয়ে কেন রেখেছো? তাহলে তোমরা তো 30টা জাহান্নাম পাবে, তোদের ফাতোয়া না আমি 3টে পাবো। হ্যাঁ কি ইতিহাস দেখেন কি বলছে ইসলামিক ইতিহাস সূত্রে, আপনারা একটা বিচার করে আমাকে জানাবেন। আমার নবী পাকের বিবাহ মা খাদিজা তুল কুবরা সালামুল্লাহ আলাইহার সঙ্গে নবী পাকের বিবাহ কত বছর হয়েছিল বাপ? 25 কথা শুনছেন না ছেড়ে দেবো? জি জি শুনছি, বলেন। 25 বছরে নবী পাকের শাদী মোবারক। জি 29 বছর বয়সে হযরতে নবী পাকের হযরত সাহেবজাদা কাসেম আলাইহিস সালামের জন্ম। তাহলে 25 থেকে 29 বছর, ক বছর পরে? 4 বছর। 4 বছর পরে। আচ্ছা, নবুয়ত ঘোষণা কত বছর হয়েছিল? 40-এ। তার 5 বছর আগে 3 মেয়ের বিবাহ বন্ধন হয়ে গেছে। তাহলে এদিকে দেখেন ভাই, 25 থেকে 40 পর্যন্ত মোট কত বছর? 15। 15-এর 5 মাইনাস 10, 10-এর দিকে 4 মাইনাস 6 বছরের রুকাইয়া জয়নব উম্মে কুলসুম জন্ম হলো কবে, বিবাহ হলো কবে? হিসাবে মিলছে না। পাগল নাই? প্রশ্ন আমার শেষ। আমি তো অবাক হয়ে যাই, ইতিহাস এই তো তার ইতিহাস। আবার একটা কথা দেখি, উম্মে কুলসুম আরবের একটা লাকাব আছে বা আমাদের দেশেও আছে, যখন কোনো সন্তান সন্ততি হয় তার নামকে সম্বোধন করে ডাকা হয়। যেমন স্বামী স্ত্রী কোনোদিন বিবি স্বামীর নাম ধরে ডাকে না, কিন্তু যখনই একটা সন্তান হয়ে যায় সেই সন্তানের নামের সঙ্গে, যেমন সালমা, ও সালমার বাপ ডাকে না? জি জি। আবার যদি বিবির নাম কেউ না ধরে তখন বলবে ও সালমার মা, তাই না? তো এই হলো ব্যাপার। তো এখানে একটা নাম পাই উম্মে সালমা, নবীর বিবি বেটির নাম উম্মে সালমা। উম্মে সালমা মানে সালমার মা। তো নবীর বেটি সালমার মা, তার আসল নামটা গেল কোথায়? মানে কলম চালাতে গিয়ে যা হয়। বাস আমার শেষ দিকে যাচ্ছি। যে আমি আয়াত করেছিলাম, কি আয়াত? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক তার হাবিবকে সম্বোধন করে বলেছেন, হে মাহবুব, হে নবী, নিঃসন্দেহে আমরা আপনাকে সাক্ষ্যদাতা করে প্রেরণ করেছি, সুসংবাদদাতা করে পাঠিয়েছি, ভয় প্রদর্শন করে পাঠিয়েছি, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আল্লাহর দিকে আহ্বানকারী রূপে আপনাকে পাঠিয়েছি। ও সিরাজাম মুনিরা, নূর বাঁটনেওয়ালা চেরাগ করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনিরা, মুনিরা মানে নূরওয়ালা, নূর বাঁটনেওয়ালা। সিরাজ মানে চেরাগ। তো নূরওয়ালা চেরাগ নয়, নূর বাঁটনেওয়ালা চেরাগ। নবী নিজে বানতে আসেনি, নবী বাঁটতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি হলাম কাসেম, আল্লাহ দেনেওয়ালা, আমি বাঁটনেওয়ালা। আল্লাহ নূর, আমি মুনির, বাঁটনেওয়ালা, নূর বাঁটনেওয়ালা। কি ইজন মানে আল্লাহর এজাজত, আল্লাহর হুকুম। বিইজনিহি, বিইজনিহি কার? আল্লাহর এজাজত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী। তো আল্লাহর হুকুম অনুযায়ী আমরা অন্যান্য নবীদের অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি? যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ তুমি কিয়ামতের দিনে কেমন করে আবার মুর্দাগুলোকে জীবিত করবে, আমাকে একটু দেখাবে। বলে কেন, তোমার কি ঈমান নাই? বলে ঈমান আছে, কিন্তু একটু দিলটাকে শান্তি করতে চাইছি, একদম প্র্যাকটিক্যালি। বলে আচ্ছা
তো চারটে পাখি জোগাড় করো, দুটো হারাম দুটো হালাল, মানে যেগুলো খাওয়া যায় না, যেটা খাওয়া যায়, দুটো দুটো চারটে জবাই করে ওকে টুকরো টুকরো করে মিশিয়ে দাও, একদম মিশিয়ে দাও। কোনটা কার বোঝা যাবে না, সব মাংস আটার মতো মিশে গেছে। বলছে এবার দুটি দুটি করে ওই পাহাড়ে ওই পাহাড়ে ওই পাহাড় করে রেখে দাও। রেখে দিয়ে বলো, এই অমুক পাখি, তুমি যে পাখি ছিলে সেই পাখি সেখানে যাও, তুমি যে ছিলে সেখানে যাও। তুমি বলো, বলে আল্লাহ বললে হবে, বলে হ্যাঁ আমার হুকুমে বলতে হবে। তো আল্লাহর হুকুমে চলে যাও, আল্লাহর হুকুমে চলে যাও। তো এইভাবে যখন বলা হলো, তো হারাম পাখি যেখানে ছিল সেখানে চলে গেল উড়ে, হালাল পাখি যেখানে ছিল সেখানে ছুড়ে গেল। যে ময়ূর ছিল ময়ূর গেল, যে কি বলে কাক ছিল কাক গেল, যে কবুতর ছিল কবুতর গেল, যে যেমন পাখি সেরকম পাখি চলে গেল। আমি পাখির নাম না বলছি না, উদাহরণ দিয়ে বলছি। তো চলে গেল। এটা কিস জন্য হলো? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে কদম কদম যে কাজটা করবে আল্লাহর হুকুম নিতে হবে। কদম কদম পল পল যে কাজটা করবেন নবীগণ আল্লাহর হুকুম নিয়ে করতে হবে, না হলে হবে না। ঈসা রুহুল্লাহ মুর্দাকে জিন্দা করেছে, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যা, আল্লাহর হুকুম নিতে হয়েছে। হ্যাঁ, সাফা দিয়েছে, তো ইজনিল্লাহ আল্লাহর হুকুমে সাফা হয়ে যা। প্রত্যেক নবী আল্লাহর হুকুম মোতাবেক ইজনিল্লাহ ইজনিহি ইজনিহি, তার হুকুমে তার হুকুমে তার হুকুমে। আর আমার নবী কি বলছেন? হে মাহবুব, আমি আপনাকে কেমন করে রাসূল করে পাঠিয়েছি সেটা কি দেখেছেন? আরে প্রত্যেক নবী আমার হুকুম মোতাবেক, হুকুম মোতাবেক তারা যেটা করে আমার হুকুম মোতাবেক করে। আনহুনিকে হুনি বানিয়ে দেয়, যেটা হবার নয় হইয়ে দেয়, যেটা না সেটা হ্যাঁ, যেটা হ্যাঁ সেটা না। মানে বাস্তবে যেটা নয় সেটা অবাস্তব, অবাস্তবে যেটা হয় না সেটা বাস্তব। আল্লাহর হুকুম মোতাবেক নবীরা করে। কিন্তু আমি আপনাকে কি বানিয়েছি, আপনাকে কি দিয়ে রাজি করেছি? এমন তো আপনি রাজি হয়ে যাবেন। কি রাজি হচ্ছেন? এই যে রাজি হচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আপনাকে ইজিন দিয়ে দিয়েছি, হুকুম দিয়ে দিয়েছি, আর দেবার নয়, আপনাকে হুকুম দিয়ে দিয়েছি। আপনি যখন যাকে চাইবেন ঘর থেকে বের করবেন, কাউকে ঢোকাবেন, কাউকে তাড়া করবেন, কাউকে করবেন, কাউকে কাঁধে দাঁড় করাবেন, কাউকে নামাজের হালতে পিঠে রাখবেন, আর কাউকে নিজের হুজরা থেকে বের করে দেবেন। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারিয়া, হায়দারিয়া, হায়দারিয়া। আল্লাহ পাক নবীকে কি হুকুম দিলেন? এমন ইজিন দিলেন, ক্ষমতা দিলেন, কি এক জায়গায় দেখি সে ক্ষমতা প্রয়োগ করেন। যখন সূর্য ডুবন্ত সূর্যকে ইশারা করেছে, কেন আল্লাহ নবীকে বলতে হয়নি যে আল্লাহ হুকুম দাও করব না, হুকুম আগে দিয়ে দিয়েছে। তোমার মর্জি, তুমি যেটা করবে, তুমি যেখানে কদম রাখবে সেটাই হবে আল্লাহর সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, मोहम्मद जहां जहां कदम रखेंगे वही बनेगा सिराते मुस्ताकिम। সুবহানাল্লাহ। हाँ? तो আপনাকে আমি হুকুম দিয়ে দিয়েছি, হুকুম মোতাবেক আল্লাহর নবী এতটা পাওয়ারশীল ডুবন্ত সূর্যকে আসরের জায়গায় উঠিয়ে আনলেন। আবার আবু জেহেলের তাড়নায় চন্দ্রকে দুখণ্ড ইধার উধার বগলের পাশ দিয়ে ফের জুড়ে ফের চলে গেল। কিন্তু কাবা বায়তুল্লাহতে গিয়ে তিনটে মূর্তি ছাদের ওপরে আলীকে বলছে, ও আলী, তিনটে মূর্তি শব্দ হাঁটালাম, তিনটে মূর্তি উপরে ওখানে হাত পৌঁছাচ্ছে না, ওটা কি করব? আমি বলি বাস্তবে তো ভাবার কথা, ইয়া রাসূলুল্লাহ, কাবার ছাদের উপরে যে বুত আছে ওইটা কি সূর্যের থেকেও বেশি উঁচুতে? আর আসমানে যে চাঁদ আছে ওটা কি সূর্য কি বলে আপনার কাবার মূর্তির থেকেও কি বেশি উঁচুতে? সেখানে যখন আপনার আঙুল চলে যায়, হ্যাঁ, সেই ডুবন্ত সূর্যতে যখন আঙুল চলে যায়, তিনটে মূর্তিকে এভাবে ইশারা করলে নামতো না? বেশক বেশক, নাম তো ছেড়ে দেবো, এটা বলতে হবে না? জি জি। মক্কা থেকে যখন হিজরত করলেন তারা হলো মুহাজির, আর মদিনাবাসীরা তাদেরকে সাদরে গ্রহণ করলেন, তারা হলো আনসার, মাদাদগার।
তাহলে মুহাজির আনসার মক্কাবাসীরা বিবি ছেলে পুলে জমি জায়গা ধন দৌলত ব্যবসা বাণিজ্য যারা যেমন অবস্থায় ঠিক ছেড়ে চলে গেছে। তো মক্কাবাসীদের অসহায় দেখে মদিনাবাসীদের দুঃখ লাগে। নবী পাকের প্রাণে দয়ার নবীর দয়াল দুঃখ আসে। তা আল্লাহ পাকের হুকুম মোতাবেক কোরআন পাকে ঘোষণা হয়ে গেল, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা কেবল পরস্পর ভাই ভাই। যেই মুমিনরা পরস্পর ভাই ভাই, আনসারীও মুমিন, মুহাজির মক্কাবাসীরাও মুমিন, ভাই ভাই আনসারীরা যা শুনেছে নবী পাকের কাছে এসে আরজি করছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিনরা যখন পরস্পর ভাই ভাই, মক্কাবাসী মুহাজিররা তো আমাদের ভাই, আমরা তাদের ভাই, তাহলে আমাদের সম্পদ আছে, তাদের তো অসহায় নিঃস্ব, তা আপনি আমার সঙ্গে কোনো একটা ভাই নিযুক্ত করে দেন, আমার কে ভাই হবে, আমার সম্পদ তাকে অর্ধেক দিয়ে দেবো। প্রত্যেক সাহাবা এক একজন করে ভাই নির্দিষ্ট করে নিতে চাইছেন। তা আল্লাহর নবী মসজিদে নববীতে অমুক সাহাবাকে আনসারের সঙ্গে, অমুক সাহাবাকে আনসারের সঙ্গে, অমুক সাহাবাকে পরস্পর ভাই নিযুক্ত করলেন। এমন সময় এক কোণে মাওলা আলী রোদন করছেন, আর রোনা জারিতে আঁসু, আপনার পবিত্রময় আঁসু বহন হয়ে চলেছে। নবী পাক আলীর দিকে তাকালেন, আলীকে দেখে সামনে গেলেন, মা কাঁধে হাত দিয়ে বলছেন, আলী তুমি কান্না করছো কেন? আমি তো ভাই ভাই নির্দিষ্ট করছি, তুমি রোদন করছে কেন? আমার আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাজিরকে আনসারদের সঙ্গে ভাই নির্দিষ্ট করে দিলেন, আমি কি ওদের কারোরই যোগ্য ভাই হতে পারলাম না? আমার সঙ্গে কাউকে ভাই করালেন না, ওদের সঙ্গে আমাকে কাউকে ভাই করালেন না। আল্লাহ নবী বলেন, আলী কি বলছো? আরে তুমি কি ওদের যোগ্যতার কথা বলছো? ওরা কেউই তোমার যোগ্য হতে পারে না, তোমার যোগ্যতা ভাই কেবল আমি মুহাম্মদ। হে আলী, তুমি এখানেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, হায়দারি, হায়দারি। প্রশ্ন এখন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আলীর ভাই, আলী যখন আপনার ভাই, তো আপনি যে সম্পদ পেয়েছেন আলীকেও তো সেই সম্পদ দিতে হবে, তবে ভাইয়ের। জি 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 জি, হ্যাঁ, জি। হাজারো ছোট হোক, আমার বয়স 60 বছর, আমার কোন একটা ভাই 10 বছর, বাপের 20 বিঘা থাকলে আমি তাকে বলবো নাকি তুই অনেকটা ছোট, 2 বিঘালে আমি অনেক বড়, 18 বিঘা লোক হবে? আইন বলবে না, আইন বলবে সে 1 বছরে হোক আর 1 দিনের হোক, তুমি পাবে বাপের সম্পদ, তুমি হাফ সে হাফ, ঠিক না বেঠিক? একদম ঠিক। তাহলে আমার নবী মেরাজ করেছেন, আলীর ভাগে তো মেরাজ আসবে, 100 হ্যাঁ আসবে। শুধু একটাই নির্দিষ্ট তুই তো, আলীর ভাগে মেরাজ করার জন্যই তো নবী ইশারা করলেন না। আমারটা ভাবান তো, হক তো পাই দিতে হবে না? জি জি হ্যাঁ, জি। ভাই ভাই যখন হক পাই দিতে হবে, সব কথা যে আজকে রেখে দিয়েছে, কেটে যে ফেলে দেয়নি তার কি মানে আছে? সব তো ফেলে দিয়েছে। বনু উমাইয়া আমলে যত করেছে জাল হাদিস বানানো হয়েছে, একদম। কিন্তু কোরআনের রসুনতে কি দেখব? তো অতএব আমার নবী কি করলেন দেখেন। আরে ইমতিয়াজ, তুমি কি ভাবছো আমি তাশাউরে যখন যাই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়ের হিস্সা কোথায় বলো? শোনো, আমি 4 পায়া জন্তু বোররাকের উপরে সওয়ার হয়েছি, আলীকে আমি মেরাজ করাবো, মোহরে নবুয়তের উপরে সওয়ার করি। নারে হায়দারি, হায়দারি, হায়দারি। আমার সঙ্গে ফেরেশতারা ছিল, আমি আলীর সঙ্গে 1400 সাহাবাকে করে দিলাম সাক্ষী হিসাবে। আমি রাত্রে মেরাজ করেছি, আলীকে আমি দিনের বেলা মেরাজ করাবো। তো পাওয়ার জন্য কি করলেন নবী? তো 3টে মূর্তি উপরে আলীকে ডাকলেন, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আলী ওই 3 বলে, হুজুর আপনি এক কাজ করুন, আমি বসে যাচ্ছি, আমার কাঁধে 2টো কদম রাখুন, আমি ধরে ধরে কাবা ঘরের দেওয়াল ধরে ধরে দাঁড়িয়ে যাব, আর আপনিও দাঁড়িয়ে যাবেন, হাত পৌঁছে যাবে। তাই হোক। তো আলী বসে গেলেন, আমার নবী মুস্তাফা কদম উঠালেন। রাওয়ায়াত যেমন আছে, আলী আর পারছে না, আলী ডুবে যাচ্ছে। তার মানে একটা মানুষ 1 মণ 2 মণ মাথা নিতে পারে, যদি 10 মণ দিয়ে দেয় কি করবে? ঘাড় ভেঙে পড়ে যাবে না? ঠিক এরকম একটা পরিস্থিতি। আলী নবী পাকের ওয়েট নিতে পারলেন না।
কি জি আবু বকর নবীকে কাঁধে করে হেরা গুহাতে এই কি বলে গাড়ি সুরে নিয়ে গিয়েছিলেন, আবু বকর পারলেন না। আলী হায়দারের কি বলে ওই জঙ্গে খাইবারের 16 কুইন্টাল তথা 40 মন খাইবারের দরজাকে উগড়ে দিতে পারেন, নবীকে পারেননি। আমার নবীকে গাধা নিয়ে দৌড়াতে পারে, উটের উপরে নবী সাওয়ার হয়, উট দৌড়াতে পারে, ঘোড়ার উপরে নবী সাওয়ার হয়, ঘোড়া দৌড়াতে পারে। আর আলী এত দুর্বল, আলী নবীর কদম নিয়ে উঠতেই পারে। কি রাওয়ায়েত, হ্যাঁ? একদম পয়েন্টের কথা। কি রাওয়ায়েত, ভাবতে বড় অবাক লাগে। নবীকে ঘোড়া উঠাতে পারে, গাধা উঠাতে পারে, বিবি উঠাতে পারে, উট উঠাতে পারে, আলী পারে না। কিন্তু না, আমি ওটাকে নিয়ে আর বিস্তারিত তাফসীর করব না, এই জায়গায় থাক। মূলত কথাই যাই জি, হাদিস পড়তে হয়, ভাবতে হয় না, কি সাংঘাতিক ব্যাপার। তো হযরত আলী যখন পারলেন না, খবর কি হলো? জিবরাইল আলাইহিস সালাম এলেন আল্লাহর হুকুমে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। জবাব দিলেন কি খবর? না না, আলীর কাঁধে আপনি কদম রাখবেন না, আপনার কাঁধে আলী কদম রাখবে, আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। কার কাঁধে কে কদম রাখবে? নবী পাকের কাঁধে আলী কদম রাখবে। তার আগে দেখি নবী পাকের কদমটা কোথায় আছে দেখবো না? হ্যাঁ, কোরআন পাকে আছে ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম, রব্বুল আরশিল আজিম, মহান আরশের মালিক, অধিপতি আল্লাহ। হুয়া রব্বুল আরশিল করিম, সম্মানীয় আরশের অধিপতি কে? আল্লাহ, জুল আরশিল মাজিদ। ভাই, আজিমের উপরে যদি কেউ থাকে তাকে আজম, মহা সম্মানী, মহা গৌরবান্বিত। করিমের উপরে যদি কেউ থাকে তাকে বলা হয় আকরাম, সম্মানীয়, মহা সম্মানী। মাজিদের উপরে যদি কেউ থাকে তাকে বলা হয় আমজাদ, বড় বুজুর্গি। জি, তখন আল্লাহর আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদ, নবী মেরাজে যাচ্ছেন, কদম কদম যাচ্ছেন, ইস্ততবোধ করছেন। আল্লাহ বলছেন ইস্ততবোধ করছেন কেন? আগে আসুন। বলে এটা আরশে আজিম। আমি বুঝতে পেরেছি আপনি মুসা নন, আর এটা তুর পাহাড় নয়, আপনি হলেন নবী। আপনাকে না বানালে আমার আরশে আজিম হতো না। আপনি এখানে আসবেন, এটা আপনারই ঘর, এটা আপনার অধিকার। এ আমার মাহবুব, আপনার জুতো মোবারকের ধুলো যদি আমার আরশে আজিমে স্পর্শ পায়, তো আমার আরশে আজিম আপনার জুতো মোবারকের ধুলোর স্পর্শে বড় ধন্য হয়ে যাবে। আপনি জুতো পরে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি দেখলাম কোথায় যে আরশে আজিম যেখানে আল্লাহ থাকে, সেই আল্লাহর আরশে আজিমের উপরে এক জোড়া জুতো। ওই জুতোটা চামড়ার। কোন চামড়ার? তার মানে পশুর চামড়া আরশে আজিমে উঠতে পারে। ই মোল্লা এতটা খেয়ানতকারী, নবীর আওলাদের দুশমনি করে এই জাহান্নামের কুত্তা হতে চলেছে, অথচ পশুর চামড়া আরশে আজিমে যাচ্ছে। আফসোস। তার মানে নবীর সঙ্গে নিসবত যার, সে আশা আজিম যাওয়া মানে জান্নাত তো অবাধেই যাবে। তার মানে নবীর সঙ্গে নিসবত যদি চামড়াতে এত বড় দান, তাই নবীর রক্ত নিসবত আওলাদে রাসূল, তাদের অবদান কত বড়। নারে হায়দারিয়ে, নারে হুসেন। চামড়ার জুতো নবীর পায়ের নিসবত সম্পর্কটা সংযুক্ত, আর খুদ রক্তর সম্পর্ক, তার মর্যাদা কত। ফজিলত, নবী পাকের ফজিলত গাইতে গিয়ে নবী জুতোর ফজিলত করছে, আর নবী পাকের খানদানি যে রক্ত আহলে বাইত তার ফজিলত ঘটাচ্ছে। দেখে কি বলবো আমি? বাওলা বলবো না, বাওলা বলবো না। যখন পাগলা হয় নিজের পায়ে নিজে কামড় দেয়। হ্যাঁ, অবস্থাটা এই জায়গায় এসেছে। ইন্টারনেটের যুগ, আর থেমে রাখতে পারবে না। দেখতে দেখি কি হলো, আরশে আজিমের উপরে এক জোড়া জুতো। আচ্ছা, জুতোটা কি জন্য? কদমের জন্য। কদমে হলে কেউ জুতো ব্যবহার করে?
তাহলে কদম কার? আচ্ছা দেখি, কদম দুটো দেখলাম, তার মানে জুতোর উপরে দুটো কদম। কদমকে দেখতে 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 উপরে উঠতে উঠতে সিনা মোবারক, কাঁধ মোবারক দেখি, আরে এক জোড়া জুতোর উপরে দু কদম দেখতে দেখতে কাঁধ মোবারক, কাঁধ মোবারকে আবার দেখি এক জোড়া কদম, দুটো কদম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ইয়া সুবহানাল্লাহ। আল্লাহ, এই কারিশমা কি না কোথায়? আরশে আজিমের উপরে নবী পাকের জুতো মোবারক, তার উপরে নবী পাকের কদম মোবারক, আর কাবা বাইতুল্লাহর বুত ভাঙতে গিয়ে নবী পাকের মোহরে নবুয়তের কাঁধে আলী পাকের কদম মোবারক। নারায় হায়দারি হায়দারি হায়দারি। শুধু নবীকে এক সাইড করে চলে গেলে হবে? হ্যাঁ, নবীর সঙ্গে যাদের সঙ্গে ওতপ্রোত সংযোগ তাদেরকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, প্যান্ট পরবে জামা পরবে না, জামা পরবে প্যান্ট পরবে না, আধা উলঙ্গ থাকবে? না 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 না। তো ভাই আমার, মাওলা আলী আলাইহিস সালাম যখন নবী পাকের কাঁধে উঠলেন, আল্লাহর নবী উঠছেন আস্তে আস্তে, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কত দূর? বলে আর একটু বাকি। যে দাঁড়িয়ে গেলেন, আলী মেরাজ মানে কি গো? বুলন্দি, উঁচা, যার কোনো মাপ নাই, সীমাহীন। জি আলী কত দূর? মানে এত দূর পর্যন্ত এসে গেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তো আসমান থেকে কিছু কিছু পেড়ে দেবো। তা আমার নবী বলছে এবার একটু নেমে এসো, যে কাজটা করতে যাচ্ছিল ওটা করে নাও। তার মানে এক বাহানায় আর একটা কাজ হয়ে গেল। হায় হায় হায়, হ্যাঁ, এক বাহানায় একটা কাজ হয়ে গেল। মেয়েরাজও হয়ে গেল বুলন্দি, ফেরদিকে এইদিকে এ বাহ্যিক নাপাক ও সাপ পরিষ্কার করে বলছে ইয়া রাসূলুল্লাহ এবার নামবো। আমার নবী কাঁধ ছেড়ে দিলেন, আলী পড়ে গেলেন। আর আলী যেই পড়ে গেলেন খিলখিল করে হাসছেন। নবী পাক বলছেন, আলী হাসছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো ছিলাম আসমানে, আপনি ফেললেন, আমি যখন পড়লাম আসমান থেকে পড়ছি আর বাঁচবো, কিন্তু আমি যখন জমিনে ঠেকে গেছি ভাবলাম কিছুই বুঝতে পারিনি, তুলোর মধ্যে ভেসে আছি, এই জন্য হাসছি। বলে আরে তোমাকে উঠানেওয়ালা তোমার নবী, তোমাকে নামানেওয়ালা জিবরাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তবে সুবহানাল্লাহ। নামাতে গিয়ে জিবরাইল আলীরও চাকর হলো। যে জিবরাইল আলীর চাকর হয়, সেই আলীর ইমাম আগের দিকে যাবে। আফসোস আফসোস, এরা আলীকে মওলা বলে ঘৃণা করে। আল্লাহ বলছে আমি মুমিনদের মওলা, কাফেরদের কোনো মওলা নাই। আর আমার নবী বলছেন আমি আল্লাহ হলো আমার মওলা। নবী বলছেন আল্লাহ হলো আমার মওলা, আর নবী বলছেন আল্লাহ আমার মওলা, আমি যার মওলা আলীও তার মওলা। তার মানে এখানে আল্লাহ তার মওলা হবে, আলী যার মওলা হবে। আর আলী যার মওলা নয় তার মওলা শয়তান হবে। আলী মওলা, আলী মওলা, আলী মওলা। মুক্তাসার হিসাবে 10 থেকে 15 মিনিট। কেন খেতে চাইছেন? আমাকেও যারা দোষ দেবে বলে আমরা খেয়েছি বলে এত কথা বলে, আর আপনার যারা খেতে চাইছে আপনি তো তাদের খাওয়ালেন না। পাগলা কোটা আছে, তাদেরকে একটু চালাক করতে হবে বাস। এরপরে আর আমাকে অনুরোধ করবে না, ছোট্ট করে 3টে আয়াতের মধ্যে দিয়ে টপিকটা শেষ করে দেবো। বলেন। যে জিনিসের উপরে নাজায়েজ বা হারাম ফতোয়া নেই, হারাম রায় নেই, হারাম নাস নেই, সে জায়েজ আছে। তাহলে আমারটা যদি কেউ হারাম নাজায়েজ প্রমাণ করতে চায় তাকে দলিল দেখাতে হবে। জায়েজ কোরআন অনুযায়ী নয়। আমি কি বললাম? কোরআনে থামস আপ খাওয়া জায়েজ না? কোথায় লেখা আছে? কি বললাম ভালো করে বুঝেন। যে বিষয়বস্তু জিনিসের উপরে কোন নাস মানে অকাট্য হুকুম নেই, হালাল বা হারাম, সেই জিনিস ব্যবহার করা জায়েজ না। বুঝতে পারলেন না? জি জি বুঝতে পেরেছেন বুঝতে? মাইক কোরআনে আছে, কোরআনে আছে মাইক ব্যবহার করো। কোরআন হাদিসে আছে মাইক আজান দাও নেই। ঘড়ি দেখে নামাজ পড়ো নেই। মিনার উঠাও, কেন খেজুর গাছের ছাউনি মসজিদ ছিল। গম্বুজ করো, মার্বেল বসাও, স্টাইল বসাও, আছে নেই? তো এগুলো
ফতোয়া নেই কেন? কোরআনে নাজায়েজ হারাম নেই, কোনো হুকুম নেই। অতএব যখন কোনো হুকুম নেই জায়েজ। যেমন মদ এককালে জায়েজ ছিল, বুঝিয়ে দিচ্ছি বাবু আরেকটু। সূরা নিসা। প্রশ্ন করে মুখ ঘুরালে হবে না, প্রশ্ন করে মুখ আমি উত্তর শেষ হয়নি মুখ, তাহলে প্রশ্ন নেবো না। কোরআন পাকে আছে মদ এককালে জায়েজ ছিল। কোরআন পাকে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা তোমরা নেশার হালতে নামাজের নিকটে যেও না। একদম কি বললো? নেশার হালতে নামাজের নিকটে যেও না, তার মানে নেশা হারাম নয়, নামাজে যেও না, নামাজ বন্ধ রাখো যতক্ষণ নেশা থাকবে। কি বুঝা গেল? জি জি নেশার হালতে, ভুল বুঝবে না, নেশার হালতে নামাজের নিকটে যেও না, তার মানে নেশা হারাম হলো না, নেশা যতক্ষণ আছে নামাজে যেও না। কিন্তু পরক্ষণে আবার নেশা হারাম করা হলো, তাহলে যতক্ষণ হারাম ছিল না মদ জায়েজ ছিল, যখন হারাম হয়ে গেল তো হারাম হয়ে গেল। বুঝা গেল? হুকুম না এলে জায়েজ। প্রশ্ন করেছেন যখন উত্তর শুনে নিয়েছেন। ইয়া নবী, এটা একটা তুলে দেন, দেখুন একটা। या हबीब या रसूल अल्लाह अस्सलाम ए जाने आलम, अस्सलाम ईमान आलम, शाहिदी सुल्तान आलम तुमसे है सामान आलम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या हबीब या रसूल अल्लाह, हम सबको आका बचाना, जब कहीं ना हो ठिकाना, अपने कमली में छुपाना, खुद हाथों से कौसर पिलाना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या हबीब या शफीउल मुजनबीन, सदका दो अहले बैत के वास्ते, सदका दो करबला के वास्ते, सदका दो गौसुल वारा के वास्ते, सदका दो गरीब नवाज के वास्ते। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका,
الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك نور من نور الله الصلاة والسلام عليك الصلاة والسلام عليكم يا شهداء كربلاء الصلاة والسلام عليك يا سلطان كربلاء رب سلم سلم وسلم الله يا رسول الله مرحبا مرحبا